হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সো অনেক দিন পরে একটি ব্লগ নিয়ে এসেছি। ব্লগটি একটু ভিন্ন রকমের ব্লগ। না না পেরেই এই ব্লগটা নিয়ে এসেছি আমি। আমার আসলে রেগুলার ব্লগ করা হয় না, আর চাই করতে, সব কিছু মিলে আমি আসলে করতে পারি না। জানি না আমার এই টাইপের ব্লগটা কার কাছে ভালো লাগবে আর কার কাছে ভালো লাগবে না, এটা আমি বলতে পারি না। তবে না পেরেই ব্লগটা করলাম, একদম আর কি অতিরিক্ত সব কিছু অতিরিক্তর ইয়েতে এমন একটা পরিস্থিতিতে ব্লগটা নিয়ে আসছি। তো একটু বলে নিই, যদি আমার ভিডিওটি যদি ভালো লাগে, আমি যাদের উদ্দেশ্যে ভিডিওটা করতেছি বা যাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি, আপনারা ব্লগটা শুনলেই বুঝতে পারবেন। তারা যদি দেখে থাকেন তাহলে আমি অবশ্যই তাদেরকে বলবো যে তারা যেন আমাকে কমেন্ট করে, আমাকে হাই হ্যালো কিছু একটা নক করে তারা জানায়। কারণ আমি তাদের উদ্দেশ্যেই ব্লগটা করতে যাচ্ছি। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টটাই কিন্তু আমার অনেক বেশি দরকার। আর আজকে কয় তারিখ? আজকে 22 তারিখ, 22শে ফেব্রুয়ারি। খুবই বাতাস আমাদের এখানে। আমি ঢাকা থেকেই বলতেছি। তো খুবই বাতাস, আর এটা ওয়েদারটা খুব অন্যরকম। বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও শিলা বৃষ্টি হইতেছে। জানি না আপনারা কি যেন বলে, আপনাদের ওখানে কার কার ওখানে বৃষ্টি হইতেছে বা কার কার ওখানে ওয়েদার কিরকম সেটা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে এত বাতাস দেখেন। যদিও আমি বাসা চেঞ্জ করব, যার কারণে আমি আমার এই রুম থেকে দেখেন বাইরের ওয়েদারটা খুবই সুন্দর। তো যাই হোক, আমি কথা না বাড়াই, আমি যেটার জন্য ক্যামেরাটা অন করেছি সেটাই আমি বলি। এখন সোশ্যাল মিডিয়াটা এত এরকম হয়ে গেছে, এত এরকম হয়ে গেছে, সেটা না ফেসবুকে ঢোকা যায়, না ইউটিউবে ঢোকা যায়। তো এটা বলার কারণ যে ইউটিউবে আমি কিছু কিছু ব্লগারদেরকে দেখি, তাদেরকে আমি খুব ফলো করি, তাদেরকে আমি দেখি, সেটা যেরকমই হোক। বলে না যে অনেক ব্লগ থেকে অনেক কিছু শেখাও যায়, আবার অনেক ব্লগ দেখা যায় যে গ্রাম্য পরিবেশের ব্লগ খুব ভালো লাগে। তো রিসেন্ট ইউটিউবে আমি কয়েকজনকে, আমি তাদেরকে অনেক আগে থেকেই ব্লগ তাদের ফলো করি। তারা আমার ব্লগটা দেখবে কিনা বা তাদের চোখে পড়বে কিনা আমি জানি না। যদি আমি ব্লগের পেজের নামগুলো যদি বলি, ইউটিউবারদের নামগুলো যদি বলি, এক তানজু তানজু ফ্যাশন, ওর পেজের নাম তানজু ফ্যাশন। ওর আম্মুর নাম মন্তিশা ব্লগ। তারপরে বাপ্পি ভাই, বাপ্পি ভাইয়ের পেজ আছে। তারপরে ওরা ফ্যামিলি সবাই যেহেতু ইউটিউবার। তারপরে আছে মরিয়ম ব্লগ, তারপরে মিম অ্যান্ড বাবু। হ্যাঁ, তারপরে শারমিন আপু, তারপরে শারমিন আপুর হাজব্যান্ড যে রিসেন্ট রাজ। হ্যাঁ, সো এদের সবাইকেই আমি ফলো করি। তারপরে খুকি কি যেন বলে, তিশাপুর ভাইয়ের বউ যারা আছে, ভাইদের ব্লগ, আমি ওদের সবার ব্লগ ফলো করি, সবার ব্লগই আমি দেখি। তার বড় ভাই, তার ভাইয়ের বউদের, তারপরে তার যে বড় ভাই যে বিয়ে করছে এখন, তার ব্লগ দেখি। তাদের ব্লগগুলো দেখতে আমার কাছে ভালো লাগে। সো রিসেন্ট যে ঘটনাটা হয়েছে, যে বাপ্পি ভাইয়ার মা মারা গিয়েছে। নিশি আপু বাইরে থাকে, মালয়েশিয়াতে থাকে। এখন ভাই কিছু কিছু জিনিসদের রোস্ট করেন, ঠিক আছে, আপনারা আপনাদের ভিউ কামানোর জন্য, আপনারা আপনাদের পেজটাকে পাবলিশ করার জন্য আপনারা রোস্ট করেন, কিন্তু এত নিচে নেমে রোস্ট করতে হয়। একটা কি যেন বলে, একজনের মা মারা গেছে ভাই, মৃত্যু তো কখনো কেউ কাউকে বলে কয়ে আসে না। সে কি জানতো যে তার মা কালকে মারা যাবে? তাহলে কি আপনার কাছে কি মনে হয় যে সে যদি জানতো তার মা মারা যাবে, তাহলে কি যেন বলে, সে তার মাকে রেখে সে তার শ্বশুর বাড়িতে যেত? অবশ্যই না। তারপরে আপনারা তার মা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা তানজিলা আর তিশা আপুকে নিয়ে উঠা পড়া লাগছেন। হ্যাঁ, যে তারা খুশি হয়েছে, তাদের সম্পত্তি ভাগ, তাদেরকে নিয়ে যা তা কটু কথা আপনারা বলার। একটাবার কি চিন্তা করেন না আপনারা যে তাদের অবস্থাটা কি হইতেছে বা তাদের কাছে কিরকম লাগতেছে? আপনারা একদম তানজিলার, এই মেয়েটার একদম ছোট থেকে আজ পর্যন্ত আপনারা নিজস্ব কোনো কন্ট্রোভার্সি বের করতে পারছেন তানজিলাকে নিয়ে? তানজিলা যদি ওরকম মেয়েই হইতো তাহলে কখনোই বাবার পছন্দে এইভাবে বিয়ে করতো না।
ফ্যামিলির পছন্দে বিয়ে করতো না। এত সুইট একটা মেয়েটা আস্তে 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 আপনাদের সামনেই বড় হওয়া মেয়েটা। আমি ওকে যতদিন ধরে দেখে আমি এই মেয়েটার কখনোই কোনোদিন কোনো খারাপ কিছু দেখি নাই, বা কখনোই কোনো কিছু ওইভাবে চোখে পড়ে না। মেয়েটা খুবই সহজ সরল মেয়েটা, অনেক কিছু বুঝে না, অনেক কিছু আস্তে আস্তে শিখতেছে। আস্তে আস্তে এই বয়সে ও সব কিছু মিলাইয়া যেভাবে ও গ্রো আপ করতেছে। আপনারাই তো এখনকার জেনারেশন সম্পর্কে জানেন, এখনকার সমাজ সম্পর্কে জানেন, এখনকার ছেলেমেয়েরা কত ফাস্ট। সেইখানে সেই মেয়ে ঢাকায় পড়ালেখা করে, বাবা মার ডিসিশনে সে পাবনায় চলে গেছে। পাবনায় যে পড়ালেখা করে তারপরে হচ্ছে বাবা মার পছন্দে বিয়ে শাদী করছে, শ্বশুর বাড়ি নিয়ে আসে, হাজবেন্ড নিয়ে আসে। তারপর আপনারা তার পিতৃ পরিচয়, সে কোন জায়গার মেয়ে, তার বাপকে, তার এটা কেন ভাই? যদি ভালো না লাগে দেখবেন না, যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে যাবেন। আপনি যখন একটা ব্যাড কমেন্ট করেন একটাবার, তার তো সে তো আরো 10টা মানুষ নিয়ে সমাজটাতে বাস করে, তাইলে তার কি কোশ্চেনগুলো তার মাথায়? তার মধ্যে মেয়েটা এখন হইতেছে প্রেগন্যান্ট, মেয়েটা এখন হচ্ছে অসুস্থ। এইটা নিয়েও আপনাদের অনেক রকমের অনেক কথা ওকে নিয়ে বলেন। তিশা আপুকে নিয়েও আপনারা অনেক বাজে বাজে কথা বলেন। কেন ভাই? এখন ওনার শাশুড়ি মারা গেছে, ওনার শাশুড়ির সাথে ওনার বন্ডিং ভালো না, ওনার শাশুড়ি উনি শো অফ করে, ওনারা 3 বোন ভালো না, ওনারা খারাপ। দেখেন না, যারা যারা বলতেছেন তারা তারা দেখেন না, আপনারা যারা যারা খারাপ বলতেছেন তারা তারা তাদেরকে দিয়েই আপনারা উঠতেছেন, তাদেরকে খারাপ বলে বলেই আপনারা উঠতেছেন। একটু চিন্তা করে দেখেন। তারপরে আরো একজনের কথা আমি বলবো, যে মরিয়মের যে বাবা, হ্যাঁ ওনার নামটা আমি উচ্চারণ করতে চাই না, মরিয়মের যে আগের যে বাবা ছিল, এই লোকটাকে আপনারা যারা ইউটিউবার আছেন, কেন এই লোকটাকে এখন পর্যন্ত আপনারা থামাইতে পারতেছেন না? এই লোকটা সেই তখন থেকে নে কি নোংরা নোংরা ভাবে ইউটিউবে আসে, মরিয়মের মাকে আর কি, যে সাবিনা আপুকে, তারপরে মিম আপুকে, সবাইকে নিয়ে আজে বাজে মন্তব্য কথা বলেন। আমি তার উদ্দেশ্যে একটা কথা বলবো, যে আরে ভাই, আপনি তাদের দ্বারাই কিন্তু উঠতেছেন। আপনি যতই বলেন যে মরিয়মকে পাওয়ার জন্য আপনি বলতেছেন, এটা আসলেই ভুল কথা। আপনি তাদেরকে নিয়ে, কারণ আপনি তাদেরকে নিয়ে যদি কথা না বলেন তাহলে আপনার ভিডিও কেউ দেখবে না। মরিয়মকে পাওয়ার জন্য এখন পর্যন্ত আপনার এমন কোনো স্টেপই আপনি দেখাইতে পারেন নাই যে আপনি মরিয়মের জন্য যে লড়তেছেন। কই আপনার কোনো, কিন্তু আপনি যতবার ভিডিওতে আসেন ততবারই ওদেরকে নিয়েই কথা বলেন, ওদের চরিত্র নিয়ে কথা বলেন। তাহলে বুঝেন যে আপনি কত ইন্টারেস্টেড যে তাদেরকে নিয়ে আপনি কথা বলেন। কারণ আপনি জানেন যে তাদেরকে নিয়ে কথা বললে আপনার ভিডিওটা ভাইরাল হবে, আদারওয়াইজ ভাইরাল হবে না। কারণ তাদেরকে কম বেশি মোটামুটি সবাই ফলো করে। আপনি যদি সেই ভালো মানুষটাই হইতেন, ধরেন ওরা খারাপ, আমি ধরে নিলাম যে তিশা আপু, সাবিনা, মিম ওরা ভালো না, বাপ্পি ভাই এরা কেউ ভালো না, আপনি যদি ভালো হইতেন তাহলে আপনি তাদেরকে নিয়ে কথা বলেন কেন? আপনি তিশাপুর মরা যে শাশুড়ি মারা গেছেন, আল্লাহ মাফ করুক, তাকে নিয়ে পর্যন্ত আপনি কথাবার্তা বলতেছেন, তাকে নিয়ে পর্যন্ত আপনি আপনার ট্যাগলাইনগুলো কি দিচ্ছেন? একটাবার নিজের দিকে তাকান। আপনারও তো ফ্যামিলি আছে, আপনারও তো বউ বাচ্চা আছে, আপনি ওইগুলো নিয়ে ভিডিও বানান, আপনি ওইগুলো নিয়ে করেন। আপনি জানেন যে আপনি এই টাইপের জিনিস করলে আপনি ভাইরাল হবেন, এই টাইপের জিনিস করলে আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন, যার কারণে আপনি এগুলো নিয়ে কথা বলেন। কারণ আপনার একটা ভিডিও আপনার নিজস্ব ফ্যামিলি নিয়ে নেই, আপনার নিজস্ব বউ বাচ্চা নিয়ে নেই, আপনার নিজস্ব কোনো লাইফস্টাইল নিয়ে নেই। আপনি আসেনি হচ্ছে এই তিশাপু, তারপরে মিম, ওদের ফ্যামিলি, ওদের ফ্যামিলিতে কি চলতেছে আপনার নজরটাই থাকে হয়েছে এই ফ্যামিলিতে। তারপরে আমি আজকে এই কথাগুলো বলতাম না, আমি আজকে বলতেছি হয়েছে এই কারণে, আমি তাদেরকে অনেক আগে থেকে, আমার ইউটিউব চ্যানেল যদি দেখেন, যে আমি ওইভাবে ব্লগও করি না, আমার ওরকম কাউকে নিয়ে কখনো এই টাইপের ব্লগে, এটা আমার লাইফের ফার্স্ট টাইম করা, হয়তো আমি কিছুক্ষণ পরে এটা পাবলিশ করব। কিন্তু আমার আসলে না খুব খারাপ লাগছে। কেন খারাপ লাগছে? আমি যত দিন ধরে আর কি, যত বছর ধরে দেখতেছি, তত বছর ওদের সবকিছু ওপেন। আরে ভাই, আমরাও তো ইউটিউবিং করি, আমরা কি সবকিছু সামনে আনি? বাট ওরা চেষ্টা করে সবকিছুই ওপেন করার জন্য, সবকিছুই সামনে আনার জন্য। তাহলে আপনারা কেন তাদের অতীত নিয়ে আপনারাই বলেন না যে লাইফে কার অতীত নাই, কার লাইফটা একদম জন্মের পর থেকে এখন পর্যন্ত একদম শুদ্ধ আছে? আরে যে কমেন্ট বলতেছে, আজকে আমি যে বলতেছি আমার লাইফটা কি একদম, আমি কি একদম পুরা দুধে ধোয়া তুলসী পাতা? না, আমার লাইফেও প্রবলেম আছে, আমার লাইফে অনেক কিছু আছে। সো শুধু শুধু কেন এটা বলতেছেন? ওরা যেই ভিডিওগুলো দেখাচ্ছে, ওরা যেই টাইপের ভিডিওগুলো কন্টেন্টগুলো করতেছে, যদি ভালো লাগে দেখেন, না ভালো লাগলে দেখবেন না। কিন্তু ওদেরকে নিয়ে এই যেভাবে বাজে বাজে কথাগুলো বলেন, এটা কিন্তু আপনারা ঠিক করতেছেন না। এখন ইউটিউবে ঢুকলেই ম্যাক্সিমাম তিশা আপু, বাপ্পি ভাই এর মা মারা গেছে সম্পত্তির লোভে, তারপরে বাপ্পি ভাইকে নিয়ে আজে বাজে কথা। হ্যাঁ, কিন্তু তাদের যে
মন মানসিকতার অবস্থাটা সেটা আপনাদের মাথা ব্যথায় নেই। আপনারা আপনাদের মতো যা ইচ্ছা যা কিছু কইরা যেতেছেন, বলে যেতেছেন। ওদেরকে নিয়ে পাপি আপু একটা পেজ আছে, পাপি আপু, আমি আসলে ওদেরকে এইভাবে চিনি, নামে চিনি। সেই আপুটাও হচ্ছে ওদেরকে নিয়ে বলছে, উনি ওনার হাজবেন্ডকে নিয়ে এসে বলছে যে তাদের আর কি মন মানসিকতার অবস্থা, তাদের এখনকার অবস্থাগুলো তাদের জানানো হয়েছে। সেইখানেও আপনারা ওই ওই আপুরেও আপনারা অনেক রকমের আজে বাজে কথা বলছেন যে তিশা আপুরা শিখাই দিছে এই টাইপের ভিডিও বানানোর জন্য, এই টাইপের ইয়া করার জন্য। কেন ভাই? পজিটিভ চিন্তা করেন। যেহেতু তারা পজিটিভ ভিডিও বানায় তাহলে পজিটিভ ভাবেই দেখেন। কেন আপনাদের আর কি প্রবলেমটা কোথায়? দরকার হয় তাদেরকে স্কিপ করেন, কিন্তু আপনারা তো তাদেরকে এরকম করেই হচ্ছে আপনারা উঠতেছেন। তো এটা কি আপনারা ভালো করতেছেন? আপনারা আপনাদের লাইফস্টাইল নিয়ে করেন। তারপরে এবার আসেন হচ্ছে সাবিনা আপুকে নিয়ে। এই যে সাবিনা আপুকে নিয়ে বডি শেমিং করা, সে মোটা, হ্যাঁ, ওই যে ওনার যে অতীতকালের হাজবেন্ড, ভাই আপনাদের তো ডিভোর্স হয়ে গেছে। সাবিনা আপু আর তার মরিয়মের বাবার তো ডিভোর্স হয়ে গেছে। সো এখন তো তার রাইট নাই যে কি যেন বলে তার ব্যাপারে এরকম বডি শেমিং করে কথাবার্তা বলার। তার এক্স হাজবেন্ডের কি রাইট আছে? তাহলে আপনারা কেন তাকে এটা বলতেছেন না? আপনারা কেন কমেন্ট সেকশনে গিয়ে তাকে এটা বলেন না যে আপনি এবার চুপ করেন? এই পর্যন্ত তো আপনি করেই যেতেছেন মরিয়মকে পাওয়ার জন্য যত রকমের নেগেটিভ কথা। আরে সাবিনার যে এখনকার হাজবেন্ড আরিফ ভাইকে আমরা সেই শুরু থেকেই দেখছি। সে যখন এই যে ঘরে কোনো ফার্নিচার ছিল না তখন যে বিয়ে করে নিয়ে গেছে, সে যদি ওরকম হইতো, সে মরিয়মকে খুবই আদর করে। এটা দেখলেই বোঝা যায় যে আরিফ ভাই মরিয়মকে খুবই আদর করে। সাবিনাও সেইভাবেই সংসারটা মেনটেন করতেছে। আপনার সমস্যা কি রে ভাই? মরিয়মকে আপনি কাস্টাডি পাইতেছেন, এটা আপনার ফল্ট। আপনি যখন সে আসছে তখন কেন বাপের দায়িত্বটা পালন করতে আসেন নাই? তখন কেন বাপে বাচ্চাকে নিতে পারেন নাই? আপনি এখন সোশ্যাল মিডিয়াতে আইসা মেয়ের জন্য আপনি এত ইয়া হয়ে যেতেছেন কেন? সো মরিয়মের আমি এই ব্যাপারটা বলতে পারি না মরিয়ম ওনার কাছে যাবে না সাবিনা আপুর কাছে যাবে, তবে মরিয়ম সাবিনা আপুর কাছে ভালোই আছে। হ্যাঁ, সাবিনা আপুর কিছু কিছু জিনিসে আছে মরিয়মকে আরেকটু টেক কেয়ার করতে হবে, এটা আপুর আলাদা ব্যাপার। কিন্তু এই যে সাবিনা আপুকে নিয়েও যে এত কন্ট্রোভার্সি, সাবিনা আপুকে নিয়ে এত রকমের কথাবার্তা, আরে ভাই ওনার যা হয়েছে ওনার লাইফের পাস্ট হয়েছে। এখন মানুষটাকে বাঁচতে দেন, এখন মানুষটাকে সুন্দরভাবে সে সংসার গুছায় নিচ্ছে, যার যার সংসার সে গুছায় নিচ্ছে। কেন আপনি রোস্ট করার জন্য আরেকজনকে আজে বাজে কথা বলে আপনার নিজের পেজটাকে পাবলিশ করতেছেন আর কি? এইটার কারণটা কি? তারপরে হচ্ছে এবার আসি হচ্ছে কিসের মিম আর বাবু, এই দুজনকে নিয়ে আমি ওরকম কোনো কিছু বলতে পারি না, আর ওরকম কোনো কিছু বলতে চাই না, কারণ বাবু ভাইকেও আমার ভালো লাগে, মিম আপুকেও ভালো লাগে। তবে মিম আপুকে যেটা বলবো যে আবদিয়ার দিকে আরেকটু সচেতন হওয়ার জন্য, আর মিম আপুকে বলবো যে বাবু ভাইয়ের সাথে, বাবু ভাই তার ফ্যামিলির যে অবস্থা চলতেছে বা তার ফ্যামিলির যেরকম একটা ইয়ে, যে বাবু ভাইকে আর কি মিম আপু যদি সাপোর্ট করে তাহলে তাদের সংসারটা আরও ইয়ে হবে। তবে যারা তাদেরকে নিয়েও কথা বলতেছে তারা এবার ভাই চুপ যান। হ্যাঁ, এবার একটু চুপই যান। তারপরে হচ্ছে শারমিন আর হচ্ছে রাজ ভাই, শারমিন আপু আর হচ্ছে রাজ ভাই, যে তাদের যেই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো তৈরি হয়েছে, এদেরকে নিয়েও দুনিয়ার কথাবার্তা চলতেছে। ভাই এটা তাদের ব্যাপার, ঠিক আছে? তারা সোশ্যাল মিডিয়াতে আসছে, বলতেছে, সাজেশন দেন, তাদেরকে যেটা ভালো হবে সেটা বলেন। শারমিন আপুর আলাদা পেজ আছে, শারমিন আপুকে কি আলাদা আপনারা কমেন্ট করেন যে সে কিভাবে করলে তার জন্য ভালো হবে, এটা বলেন। রাজকে আলাদাভাবে, রাজ ভাইকে আলাদাভাবে আপনি কমেন্ট করেন, কিন্তু আপনারা কি কমেন্ট সেকশনে গেলে দেখা যায় যত রকমের নোংরা ভাবে মানুষকে মোটিভেশন করেন। কেন মানুষের মোটিভেশন হারায় ফেলান? সো এই জিনিসগুলো আপনারা কইরেন না, ঠিক আছে? আর বর্তমানে হচ্ছে তিশাপদের অবস্থা যেরকম, যে তার মাটা যে হুট করে, তার শাশুড়ি মা যে হুট করে মারা যাবে, উনি অনেকেই ভালো একজন ব্যক্তি ছিল, আমি এই পর্যন্ত দেখছি প্রত্যেকটা ভিডিওতে উনি সেলফ ডিপেন্ডেন্ট ছিল, একজন সেলফ ডিপেন্ডেন্ট নারী ছিল। উনি ওনার ছেলের উপরেও ডিপেন্ড ছিল না, উনি ওনার মেয়ের উপরেও ছিল না, উনি ওনার মতো করে, ওনার হাজব্যান্ড ওনার জন্য যা রেখে গেছে উনি তা দিয়েই খেয়ে পড়ে গেছে। হ্যাঁ, সো যে মারা গেছে তাকে নিয়ে কেন আপনারা আজে বাজে কথা বলতেছেন? তারপরে তার জন্য দোয়া করেন, যদি তিশাপুদের ফ্যান ফলোয়ার হয়ে থাকেন, ভালো ওয়েল উইশার হয়ে থাকেন, তাদের জন্য আপনারা করেন, দোয়া করেন যে তারা যেন খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসতে পারে, আমরা যেন তাদের ভিডিওগুলো দেখতে পারি। কিন্তু কেন তাদেরকে নিয়ে বাজে বাজে কথা বলতেছেন? যেই মেয়েটা তানজিলার, ওর প্রেগনেন্ট, কয়দিন পরে বাচ্চা হবে, ও এটা ওর আপন দাদি না, ওর এটা সৎ দাদি, ওর এটা কেন আপনারা এগুলা নিয়ে খোঁচাখুচি করতে যান?
কেন আপনারা এগুলো কথা বলতে যান? আপনাদের কাছে একটাবারও ইয়া লাগে না যে আমরা যে এই টাইপের কথাগুলো বলি? আপনারা আপনাদের দিকটা একটু চিন্তা করেন। যদি আপনাদের কখনো এরকম হয় তখন আপনাদের কাছে কিরকম লাগবে? আমরা মানুষকে বইলা ফেলতে পারলেই আমি মহান হয়ে গেলাম, শুনাইতে পারলেই, বাজে বাজে কথা বললেই হয়ে গেল, তা না। মরতে কিন্তু আমাদের সবাইরই হবে। আমরা কিন্তু কেউই এগুলা নিয়ে যেতে পারবো না। ওই যে যে মারা গেল সে কি নিয়ে যেতে পারছে কোনো কিছু? কিন্তু যত্ন করে সবকিছু মেনটেন কিন্তু করে গেছে, ওইটাই কিন্তু মনে থাকবে। সো আপনার আচার আচরণ ব্যবহারই কিন্তু থাকবে, দুনিয়াতে এইটাই থাকবে। ওই ধন সম্পদ বাড়ি গাড়ি এগুলা কিন্তু থাকবে না, এগুলা কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন না, থাকবে কিন্তু ওইগুলাই। তো আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট, আমার কথা বা কোনো কিছু যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার আসলে সত্যিকার অর্থে আমি যদি বলি যে আমি আসলে ওদের ভিডিও অনেক দিন ধরে আমি দেখি, অনেক দিন বলে ভুল হবে, অনেক বছর ধরে দেখি আমি। তান যখন ছোট, তানজিলার যখন কি যেন বল 8-এ পড়ে, আমি তখন থেকে 8-এ কি 9-এ ম্যাট্রিকের রেজাল্ট দিল তানজিলার, ওরা যখন লালবাগ থাকে আমি তখন থেকে ওদের ভিডিও দেখি। তাবিয়া হইল, তারপরে মিমাপুর, ওদের আমি সবার ভিডিও দেখি, সবার ভিডিও, সবার সব কিছু সম্পর্কে আমি জানি যতটুকু আর কি। ভিডিওতে আমি যতটুকু দেখি ততটুকু আমি জানি। আমার খুব ইচ্ছা তাদের সাথে দেখা করার, তাদের সাথে ফেস টু ফেস কথা বলার। সো আমার জানি না আমার কখনো হবে কিনা। যদি তারা যদি আমার এই ব্লগটা যদি দেখে থাকে তাহলে তিশা আপু, বাপ্পি ভাই, সাবিনা আপু, তারপরে হচ্ছে আমি যাদেরকে কমন ফেস, মিম আপু, এদেরকে বলবো যে আপনারা যদি আপনাদের লোকেশনটা দেন তাহলে আমি আপনাদের সাথে দেখা করব, কারণ আমি আপনাদেরকে অনেক আগে থেকেই চিনি, অনেক আগে থেকেই ফলো করি। সো প্রত্যেকটা লাইফই পজিটিভ নেগেটিভ থাকবে, কারো লাইফই পজিটিভ দিয়ে না। সো যেই ব্যক্তিটা তাদের তাদের ইয়ে থেকে, যে ব্যক্তিটা, যেটা আমি বলবো, আমি নাম মেনশন করেই বলি, মরিয়মের যেই বাবা, আগের বাবা, ওনাকেই বলতেছি যে এদের ব্যাপারে কন্ট্রোভার্সি বন্ধ করে আপনি আপনার লাইফটা দেখেন। ভাই, আপনারও মা আছে, আপনারও বউ আছে, আপনারও বাচ্চা আছে। সো আপনার মা বোন বাচ্চাদেরকে নিয়ে যখন আরেকজন কথাবার্তা বলবে, এইভাবে গালি উচ্চারণ দিয়ে দিয়ে যখন কথা বলবে, তখন আপনার কাছে কিরকম লাগে তখন আপনি ব্যাপারটা দেখবেন। আপনি যদি চান আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি পাবলিশ করতে, আপনার নিজের দক্ষতায় আসেন, আপনি নিজের ইয়া নিয়ে আসেন, অ্যাক্টিভিটিস নিয়ে আসেন। এই যে এরকম মানুষকে নোংরা আজে বাজে কথা বলা, বাপ্পি ভাই এইটা, বাপ্পি ভাই ওইটা, কি আজে বাজে কথা বলেন? আপনি কি, আপনি একবার চিন্তা করছেন? আপনিও কিন্তু সেই আপনিও তাকে যেটা বলেন সেই ক্যাটাগরির কিন্তু আপনিও। সো এটাই বলবো, বাপ্পি ভাই মানুষটা সহজ সরল, ওরকম ঝামেলা ঝুট ঝামেলা পছন্দ করে না। ওনাকে নিয়ে আপনারা আজে বাজে অনেক রকমের কথা বলেন, ওনাকে যেই টাইপের বাজে বাজে কথা বলেন, উনি হিজড়া, উনি এইটা সেইটা, হয়ে দেখেন ওনার মতো, যেটা বলতেছেন এতটুকুই ওনার মতো হয়ে দেখান। যদি পারেন তখন বললেন, ওইটাও পারবেন না, পারবেন শুধু মানুষকে নিয়ে আজে বাজে কথা বলতে। সো আমি আর ভিডিওটা লম্বা করব না। আমার ভিডিওটা যদি আপুদের চোখে পড়ে বা আপুদের যদি এ লাগে, আপুরা অবশ্যই একটু কমেন্ট করবেন, জানাবেন। আর আমার কথা যদি খারাপ লেগে থাকে এটার জন্য আমি দুঃখিত, কারণ আমি আমার নিজের রাগটা আর কন্ট্রোল করতে পারলাম না, কারণ তাদেরকে আমার অনেক ভালো লাগে, তাদেরকে আমি অনেক আগে থেকে দেখি। সো আমি কখনোই খারাপ যেটা আর কি অন্যায় জিনিসকে আমি কখনোই প্রশ্রয় দিতে পারি না। আমি অনেক দিন ধরে ভাবতেছি যে একটা কিছু বলবো তাদেরকে নিয়ে। তো এটা হইলো যে যেহেতু আন্টি মারা গিয়েছে, তো যার কারণে সবার কথা এই পর্যন্ত আমি টানা দেখতেছি যে ইউটিউবটা খুললেই তাদেরকে নিয়ে কথা, ইউটিউবটা খুললেই তাদেরকে নিয়ে এই টাইপের কথা। সো আমি আর কথা বাড়াবো না, আজান দিয়ে দিছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।